আজকের কাজটি ছিল প্রশস্ত পোটোপাড়াতে। জায়গাটি যেরকমই সুন্দর ছিল আর আজকের ব্রাইড ছিল ততটাই ছটপটে। এই যে দেখতে পাচ্ছ, এই গোটা বাগানটা ছিল ব্রাইডদের। তারা গাছপালা করতে এত ভালোবাসে, আর তোমরা সকলেই জানো যে আমি গাছপালা কতটা ভালোবাসি। আমার বাড়িতেও গাছপালাতে পুরো ভর্তি। তো যাই হোক, এরম পরিবেশে কাজ করতে তো খুবই ভালো লাগে, কিন্তু আজকের ব্রাইড ছিল প্রচণ্ড ছটপটে। মেহেন্দি যতবারই করছি মোটামুটি 4বার মতো সে মেহেন্দি ঘেঁটে ফেলেছে। ব্রাইড ছটপটে ছিল না, আসলে ব্রাইড ছিল একটু টেনশানে, কারণ তার তত্ত্ব গোছানো হচ্ছিল। তার মায়েরা ঠিকভাবে তত্ত্ব গোছাচ্ছে কিনা, প্যাকিং করছে কিনা, সেই সব দেখতে গিয়েই ব্রাইড এই কাণ্ডটি করেছে। আর আজকের ব্রাইড এই যে ডিজাইনটি দিয়েছিল কিছুটা কাস্টমাইজ করিয়েছিল ওপরের দিকটা, তারপর বলেছিল দিদি তুমি তোমার মতো করো। আর সেই দিনকে ছিল মঙ্গলবার। আমি তো মঙ্গলবারে বাইরে কিচ্ছু খাই না, কিন্তু কাকিমা খুব জোর করে চা বিস্কিট আর ভালোবেসে পাটিসাপটা খাইয়েছিল, কিচ্ছু আমার করার ছিল না। আর ওদের বাড়ির লোক এত ভালো ছিল, এত ভালো ব্যবহার ছিল যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। একটা শিল্পীর কার্যের যে কতটা মর্যাদা দিতে হয় সেটা ওদের বাড়ির প্রত্যেকটা লোক জানে। আর কাকু ছিলেন হচ্ছে নিজেও একটা শিল্পী, তিনি একসময় খুব ভালো আঁকতেন। তো তিনি তো আমার খুব প্রশংসা করেছিলেন। আর আজকের ব্রাইডের তোমরা ব্যাক সাইডটা দেখছো, ব্যাক সাইডটা কিন্তু আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। আর ব্যাক সাইডটাও কিন্তু ব্রাইড নিজেই কাস্টমাইজ করিয়েছিল। আর এই যে ব্রাইড হাঁপিয়ে গিয়ে শুয়ে পড়েছে আর আমি তখন পাটিসাপটা খাচ্ছিলাম। তো যাই হোক, ব্রাইডের তো কাজটা আজকে কমপ্লিট। আর এত ভারী কাজ করতে, আর যেহেতু খুব সূক্ষ্ম কাজ, আমার একটু সময় লাগে। আমার এটা মোটামুটি 6 ঘন্টা মতো সময় লেগে গিয়েছিল, কিন্তু ব্রাইড একটুও বিরক্ত হয়নি। তোমরা জানাও তো আজকের কাজটি কীরকম হয়েছে। আর অবশেষে বাড়ি ফেরার পালা। আর এই দেখতে পাচ্ছ সব মূর্তিগুলো ঢাকা দেয়া, তখন রাত বাজে 11টা। ঠাকুর ছাড়া জায়গাটা যেন একদম ভালো লাগে না, আর একদম অন্ধকার ছিল, কিচ্ছু ঠাকুরের মূর্তি দেখতে পাইনি। ওই যাই হোক, আজকে বাড়ি ফেরার পালা, রাত হয়ে গেছে অনেকটাই। তোমরা জানিও তো আজকের কাজটি কীরকম লাগলো। আর কাজ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, এবং আমাকে কিন্তু ফলো করতে একদম ভুলো না। চলো আজকের মতো টাটা, বাই।